তোমার সঙ্গী রক্তে ভাসছে, ঝাঁপিয়ে পড়ো না। চারপাশটা পরখ করে নাও। বিপদ কি সরে গেছে? জায়গাটা কি সুরক্ষিত? তবেই তাদের দিকে এগো। তারা মাটিতে লুটিয়ে আছে। তাদের শ্বাস, তাদের স্পন্দন পরখ করো। ABC: শ্বাসনালী, শ্বাস, রক্ত সঞ্চালন। এগুলি তুমি এক পুরনো দিনের পুঁথি থেকে শিখেছ। এবার ক্ষতের দিকে নজর। রক্ত যতটা দেখতে চাও তার চেয়ে ঢের বেশি। তোমার প্রথম প্রবৃত্তি সবচেয়ে নির্ভরযোগ্য। চাপ দাও। তোমার কাছে থাকা সবচেয়ে পরিচ্ছন্ন কাপড়টি নাও আর সজোরে চেপে ধরো। হাল ছেড়ো না। যদি কাপড়টা রক্তে ভিজে যায়, সরাবে না। উপরে আরও এক পরত কাপড় চাপিয়ে চেপে ধরো। যদি হাত বা পা হয় আর রক্তপাত ধমনী থেকে হয়, প্রতি হৃৎস্পন্দনে ফিনকি দিয়ে বেরোয় আর থামছে না, তবে তোমার একটি টর্নিকেট চাই। একটি কাপড়ের ফালি খুঁজে নাও, অন্তত 2 ইঞ্চি চওড়া। ছেঁড়া শার্টের হাতা, একটা রুমাল। ভুলেও তার বা জুতোর ফিতা ব্যবহার করবে না, ওটা হাড় পর্যন্ত কেটে বসবে। ক্ষতস্থানের কয়েক ইঞ্চি উপরে আঘাত আর হৃদয়ের মাঝখানে ওটা জড়িয়ে দাও। একটা অর্ধগিট বাঁধো। উপরে একটা লাঠি বা মজবুত ধাতব টুকরো রেখে তার উপর একটা পূর্ণ গিট বাঁধো। এবার মোচড়াও। রক্তপাত না থামা পর্যন্ত লাঠিটা মোচড়াতে থাকো। ধীর নয়, একেবারে বন্ধ। লাঠিটা শক্ত করে আটকে দাও। আর এক টুকরো কাঠকয়লা বা তাদের নিজের রক্ত দিয়ে তাদের কপালে সময়টা লিখে দাও। প্রতিটি মুহূর্ত ওটা থাকলে অঙ্গহানির ঝুঁকি, কিন্তু হয় অঙ্গ নয় জীবন। রক্তপাত নিয়ন্ত্রণে এসেছে, তাৎক্ষণিক বিপদ কেটেছে, কিন্তু আসল যুদ্ধ সবে শুরু। সংক্রমণের বিরুদ্ধে লড়াই। যদি ক্ষতের মধ্যে এখনও কিছু আটকে থাকে, কাচের টুকরো, ভাঙা তীরের ফলা, ওটা ওখানেই রেখে দাও। ওটা হয়তো একটা ছিপি হিসেবে কাজ করছে। তোমার কাজ হলো ওটাকে স্থির রাখা। কাপড় গুজে দাও, চারপাশে জড়িয়ে দাও যাতে নড়াচড়া করতে না পারে। এবার জায়গাটা পরিষ্কার করো। যে জল ফুটিয়ে ঠান্ডা করেছ সেটাই ব্যবহার করো। এ নিয়ে কোনো আপোষ নয়। ড্রেসিংয়ের জন্য যে কাপড় ব্যবহার করবে সেগুলোও ফুটিয়ে নাও। যদি তোমার কাছে বাণিজ্যিক অ্যান্টিসেপটিক না থাকে, তবে ভিনেগার, জল আর লবণের মিশ্রণ একটা ভালো বিকল্প। এটা নরকের মতো জ্বালা করবে। এভাবেই বুঝবে যে কাজ হচ্ছে। আলতো করে ক্ষতটা ধুয়ে ফেলো, সব ময়লা বা আবর্জনা বের করে দাও। একটা জীবাণুমুক্ত কাপড় দিয়ে শুকিয়ে নাও আর ঢেকে দাও। পরের 72 ঘন্টা অত্যন্ত সংকটপূর্ণ। তুমি প্রতিদিন সেই ক্ষত পরখ করবে। তুমি লক্ষণগুলো খুঁজবে। কিনারা থেকে ছড়িয়ে পড়া লালচে ভাব, ফোলা, ত্বকে এমন উষ্ণতা যা আগে ছিল না, নতুন ব্যথা, আর সবচেয়ে স্পষ্ট লক্ষণ পুঁজ, ঘন দুর্গন্ধযুক্ত স্রাব। তুমি ক্ষত থেকে লাল রেখাগুলো ছড়িয়ে পড়তে দেখতে পারো, অঙ্গের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে উঠছে। ওটা ইঙ্গিত দেয় যে সংক্রমণ লিম্ফ্যাটিক সিস্টেমে ঢুকেছে। এটা এক ভয়াবহ সতর্কবার্তা। যদি তোমার কাছে সংগৃহীত অ্যান্টিবায়োটিক না থাকে, তবে পৃথিবী যা দেয় তার দিকেই হাত বাড়াতে হয়। কাঁচা অপরিশোধিত মধু এক অলৌকিক নিরাময়। এটা জীবাণুনাশক। ড্রেসিং করার আগে পরিষ্কার করা ক্ষতের মধ্যে ভরে দাও। হলুদ গুঁড়ো আর পরিষ্কার জল দিয়ে তৈরি একটি পেস্টও কাজ দেয়। শরীর যখন লড়ছে তখন তাকে শক্তি যোগাতে হবে। টিস্যু পুনর্গঠনের জন্য তাদের খাবার, বিশেষ করে প্রোটিন দরকার। তারা যতটা ভাবে তার চেয়ে বেশি জল তাদের প্রয়োজন। তুমি এমন একটি ড্রেসিংও তৈরি করতে পারো যা তোমাকে সতর্ক করবে। এতে পরিশ্রম লাগে, কিন্তু এটি একটি জীবন বাঁচাতে পারে। পশুর চামড়া বা টেন্ডন খুঁজে বের করো, সেগুলো ফুটিয়ে ঘন জেলটিন তৈরি করো। এর সাথে হলুদ মিশিয়ে দাও। যখন এটি উষ্ণ থাকবে, একটি পরিষ্কার ড্রেসিংয়ে ছড়িয়ে ক্ষতস্থানে লাগাও। হলুদ রঙের এই ড্রেসিং এখন তোমার প্রহরী। যদি ব্যাকটেরিয়ার সংক্রমণ বাড়তে শুরু করে, তবে ক্ষতের পরিবেশ আরও ক্ষারীয় হয়ে উঠবে। হলুদ ড্রেসিংয়ের রং বদলাতে শুরু করবে, লালচে বাদামি হয়ে যাবে। এটা টুকরো জিনিস দিয়ে তৈরি এক সতর্ক বার্তা। অদৃশ্য শত্রুকে থাবা বসানোর আগেই দেখার এটি একটি উপায়। শেষ পর্যন্ত এমন একটি ক্ষতের চিকিৎসা কেবল একটি চিকিৎসা পদ্ধতি নয়, এটি একটি ঘোষণা যে একটি জীবনজ্ঞান দিয়ে, চাপ দিয়ে, মধু আর ফোটানো জল দিয়ে লড়াই করার যোগ্য। এই পৃথিবীতে এটিই তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা হতে পারে।